গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ দেখতে যতটাই সুন্দর ঠিক ততটাই কষ্ট আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন কৃষক। আমাদের সমাজে যেমন সব ধরনের সব পেশার মানুষেরই দরকার আছে, তাই আমাদের সমাজে কিন্তু একজন কৃষকও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে যায়। একজন কৃষক যে কী পরিমাণে কষ্ট হয় ওই পরিমাণ কিন্তু একজন কৃষক টাকা পায় না। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। একজন কৃষকের সকল বিষয়ে লক্ষ্য রেখে কাজ করতে হয়। যেমন আজকের এই দিনটাতে ছিল আকাশে প্রচুর পরিমাণে মেঘ, তেমনি ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন দিক থেকে তারা। তারাটা হচ্ছে এই ক্ষেতে গম রয়েছে, গম কিন্তু কেটে রাখা, আকাশে মেঘে তারা দিচ্ছে। তারপরে ক্ষেতে কিন্তু অন্যান্য জমিগুলা চাষ দেওয়া হচ্ছে। ওই জমিটা কিন্তু ওই ট্রাক্টর কিন্তু আমাদের ক্ষেতেও আসবে, চাষ করবে। তো আমাদের ক্ষেত থেকে এখনও ফসলগুলা বাড়ি তোলা হয় নাই, ওই ফসলগুলা তুলতে হবে। তারপরে হচ্ছে এই ক্ষেতটা খালি করতে হবে, চাষ দিতে হবে। এরই সঙ্গে সঙ্গে যারা ক্ষেতে চাষ দিয়ে অলরেডি শেষ করে ফেলছে তারা কিন্তু পানির লাইনও দিছে। যারা ক্ষেত খামারে চাষাবাদ করে তারা বুঝবেন যে পানির লাইনটা কি। পানির লাইনটা দিয়ে সেচও দেওয়া হয়ে গেছে। এই সেচ দেওয়ার পরেই কিন্তু এখানে বীজ বপন করা হবে। তো একের পর এক যদি কাজ না করা হয় তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। তো সকলে মিলেই সেই কাজেরই চেষ্টা করতেছি কিভাবে তাড়াতাড়ি আগানো যায়। আমার বাবা যেহেতু একজন বৃদ্ধ মানুষ, সে কিন্তু সব কাজ একা করতে পারবে না। আর জমিটা আমাদের বাড়িরই নিচেই বাবা আটি বেঁধে বেঁধে দিচ্ছিল। তার একটু উপর থেকে আমার মা নিচ্ছিল, আর বাড়ির মধ্যে শুধু আমি আনতেছিলাম। কারণ কাজ দেখে তো আর বসে থাকা যায় না, সবাই মিলে কাজ করলে তবেই না এগিয়ে যাওয়া যায়। তো মাকে বলতেছিলাম তুমি বাড়ির মধ্যে আগায় দাও, ওইদিকে লোক আছে, আমি ওদিকে যাব না। আমি যেহেতু মেয়ে মানুষ, তো আমি একটু ভিতরেই থাকি। তো আমি দূর থেকে কিন্তু এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম যে কতটা পরিমাণে কষ্ট। এদিকে খেতে রয়েছে গম, তারপরে এই ক্ষেতে থেকে গমগুলো আনতে হবে, ট্রাক্টর এসে বসে আছে, ওই ক্ষেত চাষ দিতে হবে, এখানে আবার যে পানি দিতে হবে, আবার বীজ বপন করার জন্য একজন মানুষ দাঁড়ায় আছে, সে কিন্তু বীজ বপন করবে। সব মিলিয়ে কি যে একটা ঝামেলা, এগুলো দেখে কিন্তু বসে থাকা যায় না। আসলে কাজ করাটা বড় কথা না, এগুলা কিন্তু এখানে শিখার অনেক কিছু আছে। এখানে লক্ষ্য করলে আপনি দেখবেন যে শিখার কিন্তু অনেক কিছুই আছে। একদিকে ক্ষেতের থেকে গম সরানো, অন্যদিকে এইগুলো সরিয়ে কাজ করা, সিরিয়াল বাই সিরিয়াল কাজ করার যে বিষয়টা, এটা কিন্তু আসলে বুঝতে হবে কখন কোন কাজ করতে হবে। ওই সিচুয়েশনটা কন্ট্রোল করা, ওই সিচুয়েশনটা মানিয়ে নেওয়া কিন্তু বিরাট টাফ ব্যাপার। সবাই যেটা করতে পারে না, তবে একজন কৃষকের কিন্তু ওই কাজটা অবশ্যই করতে হয়। সময় মতো যদি সব কিছু সে না করতে পারে তাহলে কিন্তু সে পিছিয়ে যাইতো। যাই হোক, আলহামদুলিল্লাহ বৃষ্টিও আসে নাই, ফসলগুলা ঘরে আনা হয়েছে, ঘরে বলতে বাড়িতে আনা হয়েছে। এরপরে ট্রাক্টর দিয়ে চাষও দেওয়া হয়েছে, পানিও দেওয়া হচ্ছে, এরপরে বীজ বপন করা হবে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কাজগুলো শেষ করে ফসলটা বাড়িতে এনে একদম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে কমপ্লিট করতে পারছি। ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বেল বাটনটা অন করে আপনার পাশে রেখে দিতে পারেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।